যেটা সিলেটের এয়ারপোর্ট থেকে আপনি সোজা রাস্তায় এয়ারপোর্ট আনার যে রাস্তা আছে সে রাস্তা দিয়ে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে উঁচু নিচু টিলার ভিতর দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি বাইশ টিলার পরিবেশ ধরে তোলার জন্য, সৌন্দর্য আপনাদের কাছে শেয়ার করার জন্য। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সিলেটের 22 টিলা এলাকা। যাও তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে এটা বলার চেষ্টা করেছি। 22 টিলায় আসার কারণ হচ্ছে এই এলাকার পরিবেশ খুবই সুন্দর, সুমধুর, চমৎকার। আসার পরে আপনার ভিতরটা অটোমেটিকলি আনন্দে ভরে যাবে, কারণ এই সুন্দর পরিবেশ থেকে। আর মূল বিষয়টা হচ্ছে 22 টিলায় পানি, প্রচুর পানি আছে, পানি বাড়ে। এই পানির বিষয়গুলো আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। আমাদের সাথে থেকে আপনারা উপভোগ করতে পারেন আমাদের আজকের টিলা এলাকার পুরো ভিডিও। এই যে এখানে 22 টিলায় সাজানো নৌকা রয়েছে। এখানে কিতা কিতা বা ঘুরার যাওয়ার নৌকা নেই। মাইক গো মা, এই যে সুন্দর সাজাইছো, বুঝলাম না কাহিনী কিতা। এটা ক ঘন্টার লাগে কিলা যাও? হ্যাঁ আও আও আমা তো আইয়া এখানে বন্ধ করো বইসটা। এখন শুনো, 22 টিলা তো মানুষ আইরা যাইরা না আইরা না আইরা তো 22 টিলার মূল জায়গা কোনটা? ওটা আনি না আরো সামনে মূল জায়গা হ্যাঁ ইগুলো কি আগরতলা আর ওগুলো কি ফেমতলা? মানে আগরতলা এটা, ফেমতলা এটা, আর বটতলা কোনটা? ফেমতলা নি নাম আছে উনি ফেমতলা। ও তো আমি কই ডঙ্গটা এমন হয়। আচ্ছা যাই হোক, আমরা আছি 22 টিলা, ফেমতলা এবং আগরতলা। আগরতলা পরে দিয়ে যাইবা ফেমতলা। আগরতলা গিয়া বাদে পরে দিয়ে ফেমতলা দিয়ে যায়। আচ্ছা, তো ইনতা কি নৌকা লইয়া কত সময় লাইবা? সিস্টেম কিলা? ইনে সিস্টেম হলো ঘন্টা এটা। ঘন্টা কত করে? ঘন্টায় 350 টাকা। ঘন্টায় 350 টাকা। এখন কয় ঘন্টা লাগে 22 টিলা ঘুরতে? কোনো শুরু আছে শেষ নাই। তাইলে সারা দিনে ঘুরা প্যাকেজও লাগে না? ইনি প্যাকেজ মানে আস্তা দিন লাগিয়ে নিলাম একটা প্যাকেজে, বা আমার 2 ঘন্টা ঘুরাইলাম, এটা সিস্টেম কিলা? এই সিস্টেম আপনি 300 করে রাখা যায়। সারা দিন লাগি যায়। ঘন্টা 300 করে? ঘন্টা 300 করে। না আমি মনে করো এখন তোমার কিনে নিলাম, মানে নৌকা কি তোমার না? নৌকা কইলাম ভাই চলো গা, অত সব ঘুরতাম পারি, আমি ঘুরে আইলাম, কত দিতাম হোক? ও তো আপনি দিবাই ঘন্টা হিসাব না ঘন্টা বাদ দিলাম, এখন আমার ঠিকা হোক কত দিতাম? ঠিকা নি সারা দিন চুক্তি। ও সারা দিন চুক্তি, মনে করো সন্ধ্যার আগে আইমু আমি 2000 টাকা দিবা। 2000 টাকা দিব। হ্যাঁ আমি যাবা কই মোবাইল লিয়ে যাইবা আমার? একবারে কমে কত পারা যাইব? কমে 100 টাকা কমে। না একবারে বালাইলে হোক, আমি কিন্তু যাইতাম না, মানুষে দেখলাম, মানুষ কিন্তু আইবাই কেন? তোমার যতটুকু ভাড়া যায় অতটুকু হোক, ঠিক আছে? তারা জানিয়া বুঝিয়া। হ্যাঁ 1700 টাকা। 1700 কমে আর ভাড়া যায় না? কন্টাকে গেলে 1700। জি। কতটা নৌকা আছে কেন? কেন ওনা আছেন আপনার 20টা নৌকা আছে। 20টা নৌকা আছে। আর হিসাইটা আছে নি? আর হিসেজটা আছে 30 থেকে 35টা। 30 থেকে 35টা। প্রতিদিন কেমন আছে মানে হল ও পর্যটক হল কেমন আইন? পর্যটক মোটামুটি বালা আর কয়েক দিন ধরে এখন কম আর। দেখার মতো জায়গা কিতা কিতাই কেন? ইনো খালি পানি আর কিছু না। খালি পানি? তাই তো হইলে সিলেট আম্বরখানা থেকে এয়ারপোর্ট রাস্তা আইয়া সোজা 22 টিলা আইতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, আজকে 22 টিলার যে অবস্থা এবং পরিস্থিতি, 22 টিলা অনেকেই আসেন, তবে এখানকার পরিবেশ খুবই সুন্দর। এই যে রাস্তা দিয়ে আসলাম, দেখলাম খুবই সুন্দর পরিবেশ, উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু রয়েছে রাস্তা। এবং এই নৌকাগুলো দেখলে অনেকেই মনে করেন যে আগের সময়ে এই যে আমার চাচা দাঁড়িয়ে আছেন, তারা হয়তো এরকম নৌকা দিয়ে বিয়ে করেছেন। চাচা কি তোমার নৌকা দিয়ে বিয়ে করছো নি? হ্যাঁ মুখ দিয়ে মাতো বেটা, তুমি মারতে পারো না? নি চাইছে দেখি আর মাত্রায় জানো, মার লগে খালি বাইর করো, আর বাড়া বেটায় মাথায় লইছো, মাতো না সরম পাইবে না? নি হয় নৌকা দিয়ে বিয়ে করছিল নি এই সময়? দেখছো ঘটনা ঘটি গেছে। এখন তো এটা নৌকার বিয়া নাই, ফালকির বিয়াও নাই। আগে নৌকার সময় সাজাইতা, অত্যাধিক সাজাইতা নানি? এতে এখন খুব বেটার ফাঁকানি যায় না তো ওলা সাজাই। হ্যাঁ ঘটনা কুয়াই ঘটছে, দেখানি গুড়িয়া উঠে গেছে ঘটনা। আপনি কিতা, আপনার কিতা নৌকা আছে নি ঘরটা? ওই টিপ দেননি? আচ্ছা কত করে ঘন্টা? হ্যাঁ ঘন্টা নি? বিয়ার টিপ মারো নিতে? বিয়ার টিপ হয়নি? কোনখান নৌকা আপনার? আপনার নৌকা কোনখান? চাচিরে লইয়া ঘুরাইছো নি কতদিন?
কোনো নৌকা সাজাইয়ানি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক সময় ছিল আমাদের নৌকা এবং পালকির উপরে বিয়ের অনুষ্ঠান ভরপুর ছিল। বর অথবা কনকে নৌকা দিয়ে অথবা পালকি দিয়ে নিয়ে যেত। এটা আসলে একদম গ্রামগঞ্জের বাস্তব একটা দৃশ্য ছিল, কিন্তু এখন সেটা আর নেই। এখন এটা হচ্ছে আনন্দের একটা সময়, মানে আনন্দে কাটানোর জন্য নৌকাকে সাজিয়ে রাখা হয়। এটা 1 নম্বর ঘাট আগরতলা। এটা হচ্ছে 1 নম্বর ঘাট আগরতলা। আপনারা চাইলে আগরতলা থেকে নৌকা নিতে পারেন এবং আরও ঘাট আছে, সেখান থেকেও নিতে পারেন। তো এখানে আসলে পানি আছে আর চতুর্দিকে হাওর অঞ্চল খুবই সুন্দর মনে হয়। তো পানিটা কি এখন কমছে না বাড়ছে? এখন বাড়তেছে। বাড়তেছে, কেমন কি পরিমাণ বাড়তেছে? তেমন একটা না, আচ্ছা মানে ধীরে ধীরে বাড়তেছে। ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে। পানি কি আসতে পারে আবার এরকম বাড়লে? জি জি। আচ্ছা, তো এখানে প্রচুর নৌকা রয়েছে আগরতলায়। আপনারা ঢাকার এদিকে আগরতলা যাবেন না, এটা হচ্ছে সিলেটের আগরতলা। ঠিক আছে না ভাই? এটা কি তা ভাই কিনে আনলানি? গরম লাগে না গিফট লাগে? রাস্তা নেই ও ব্রিজ ভাই, অনেক অসুবিধা তাদের, রাস্তাঘাট কোনো সুবিধা নেই। রাস্তাঘাট থেকে তারা বঞ্চিত আছেন। অল্প সুন্দর সুন্দর নৌকা তারা সাজিয়ে রেখেছেন, লাল রিং ফুলের মালা দিয়েই কিন্তু এগুলো রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে এসে এই সুন্দর নৌকা, সাজসজ্জার নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারেন। তবে এখানকার আসাটা আমার মনে হয় ভালো লাগবে, কারণ এখানকার সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ, আর রাস্তাটা হাওরের মধ্য দিয়ে, এটা হচ্ছে মনে হয় চলা নাকি এর নাম কি দা ভাই জায়গার? বাইশ চিল্লানি। এই দেখেন আমরা এখানে কত সুন্দর নৌকা সাজানো আছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দরভাবে এখানে নৌকা সাজানো। ও ভাই, এটা কোন জায়গা? ফেমতলা। বাইশটিল্লা গ্রামমুনি এটা। আর ফেমতলা কোনটা? ফেমতলা ও ব্রিজের নাম ফেমতলা নি? এটা গ্রাম নি না ব্রিজও খালি? ব্রিজের নাম ফেমতলা নি? এই নাম কে দিল? সরকারের মানুষে কাম করছে, তারা এটা নাম পালাই লেখা আছে নি ফেমতলা? এমনি নাম পাল্লা গেছে। এটা নৌকা কত করে ভাড়া? হয় হয়, ঘন্টা হিসাব না, এমনি সারা দিন সারা রাত? সারা দিন সারা রাত। রাত বাদ দিলাম হাঞ্জা রাখবেন তো? আর 1 ঘন্টা আছে, 400 টাকা দিন। আচ্ছা, মনে করো 12টা থেকে শুরু করলাম হাঞ্জা রাখবেন তো? 12টা থেকে শুরু করলে টাকা 1200। 1200 আইব না? কেমন আইরা পর্যটক হল? মোটামুটি এখন নাই মানুষ। আজকে নাইনি? হ্যাঁ, আজকে কম নি কেন? সিলেটি আইনি না বাইরের মানুষ হয় খালি? না, এটা বাইরের মানুষ, সিলেটের মানুষ হয়। আইনি এটা দেখার মতো কিতা আছে জায়গা? মানে মূল বাইশটিল্লা কোনটা? ওটা উনি মূল জায়গা ওটা নি? তো খালিও পানিত ঘুরাইতেন না কিছু নাই? না, ও পানি তো বুঝছি বুঝছি। তো যাই হোক, বাইশটিল্লা কেন বা কী কারণে এটা পর্যটন স্পট হয়েছে জানি না, তবে আমার মনে হয় এই যে পরিবেশটা সুন্দর, রাস্তাঘাট গ্রামের মধ্যে দিয়ে হয়েছে এবং সুন্দর পানি আসছে, সুন্দর লাগছে। ওখানে একটি প্রেম ব্রিজ আছে, মানে প্রেমতলা। তো যাই হোক, আমরা শ্রীমঙ্গলে পেয়েছিলাম প্রেম বাগান, আর এখানে পাইলাম প্রেম ব্রিজ। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু আসতে পারেন, ঘুরতে পারেন। সিলেট শহর থেকে একদম কাছাকাছি এই জায়গাটা, একদম কাছাকাছি। আসতে আপনার 15 থেকে 20 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। এমনি ঘুরে যেতে পারেন আর কি, এটাই। তো তারা এটাকে সাজিয়ে নৌকা দিয়ে আর আকৃষ্ট করছে মানুষকে, কারণ এই নৌকাগুলো অনেকটা মানে আগ্রহ জায়গা এগুলো দেখার পরে। একটু ঘুরলেন, ছবি টবি নিলেন, এইটাই, একটু চলে যান। নৌকা আস্তা দিন চালাইলে খবর চালাই যায়নি? নৌকা চালাইতে চালাইতে বুড়া হওয়ার পথে গেছো কি? নৌকা লইতে ও গাড়ি সহ নেওয়া যাইব নি নৌকা তুলিয়া? কত দাম কও? হ্যাঁ হ্যাঁ, 200? আর এটা হচ্ছে বাইশটিল্লা। হ্যাঁ, বাইশটিল্লা গ্রাম। চাচা না যাও, নৌকা যাও। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে চিত্র, সেই চিত্রটি। আপনারা বাইশটিল্লাতে আসবেন, ঘুরতে আসেন, ঘুরে যান, বাইশটিল্লার অবস্থা এবং পরিস্থিতি দেখে যান। এখানে ঘোরার জন্য নৌকা আছে, চলাচলের সুব্যবস্থা আছে, কিছু সময় আপনি পার করতে পারবেন এখান থেকে। আপনার বাড়িও জায়গা নেই? নৌকা কার?
টিপ হয়েছে না আজকে কটা? যে হয়েছে মানে কটা মারছেন টিপ? একটা আমি আমার দুই ফুয়া চালা তো একটা বাড়ি আইছে আর একটা মারাত দিছে মানে নৌকা দুইটা আছে নি? কিলা মারেনি তা? এটা 300 টাকা ঘন্টা 400 টাকা ঘন্টা আর সকালে যদি খেওয়ায় 12টার সময় ইয়া লইলা আসর আসর পর্যন্ত সারা দিনও বালা 200 টাকা দিন 200 টাকা করে ঘন্টা। বেশি ঘন্টা চললে কিছু কমাইয়া রাখে বুঝছি বুঝছি। তো কেমন মানুষ হয়নি কেন? শুক্রবারে একটু বেশি আয় আর অন্য বারে কিছু কমায় এরা কি তা সিলেটি আইনি না বাইরের আইন? না বাইরেরও আছে কিছু সিলেটি আছে ধরছে এবার মানে সিলেটিও আসুন বাইরেও আসুন। বুঝছো বাইরে বেশি করে সিলেট হ্যাঁ দেখার মতো জায়গা কিটা দেখার মতো জায়গা কিটা? দেখার মতো জায়গা তো শাখা পাত্র হ্যাঁ খোলা কর না না আপনারা এখানে কিতার লাগে মানে আমরা পানি দেখবার লাগে খালি আর পানি ফেমতলার ব্রিজ দেখবার লাগে কিতা? ফেমতলার ব্রিজ ফেমতলা ব্রিজ কোনটা? ও ফেমতলা ব্রিজও কিতা আলাদা কোনটা আছে? হ্যাঁ চিন্তা নাই মানুষ আইয়া শুক্রবারে দেখা হয় না ও ফেমতলা ব্রিজ নি? ও কোনো জাম লাগি যায় 3 ঘন্টা লাগে জাম ছুটে না। কি ব্রিজের নাম কিতা কইলে? এমনি রং জোড়া দেয় এরা লেখিয়া গেছে আর কি ফেমতলার ব্রিজ ফেমতলা ব্রিজ। ও নাম লাগছে ফেমতলা কোনো গ্রাম গ্রাম আছে নি কেন? না না শুধু ও ব্রিজ আছে? জি আচ্ছা আচ্ছা। এরা রং দিতে হয়েছে এরা লেখিয়া গেছে তো লেখা আছে নি? না এখন নাই আচ্ছা তখন সবে জানে এটা ফেমতলা ব্রিজ। জি গ্রাম গ্রাম নাই কোনো না নি? আমার নাম বাস্টিল্লা গ্রামের নাম বাইশটিল্লা ফেমতলা ব্রিজ। তো ফেমতলা ব্রিজ দেখার লাগে মানুষ পাগল যায় না? আর এদিকে ফানি উনি ঘুরা জায়গা আছে না নি? টিলা উল্লা আছে নাকি তা? তো মোটামুটি টিলা উল্লা দেখতে একটু ভালো লাগে না নি? আর ও বাগানের ভিতরে দিয়ে ঢুকলে আর সেই লাগে এই না কিতার বাগান? রাতার গুলো লান লাগে কোন বাগান? ও ও বাগান বাউয়ার খান দিয়ে একটা বাগান আছে কিতা কিতা খালি? বাউয়ার খান নাম দিয়ে গ্রামের নাম বাউয়ার খান আচ্ছা আচ্ছা বাগান করছে একজনে ও, সুন্দর লাগেনি? সুন্দর পানি বাড়ছে না কমসে কম? তখন পারে ভিতরে যে টিল্লা খালি গুলো বাগান। আছে তা টিল্লা দেখা লাগে যা ছবি তুলেছি টিলা আছে নি নৌকাতে? টিলা ভিতরে যাওয়া যায়নি? জিও জিও টিল্লার ভিতরে যাওয়া যায় টিল্লা আছে ও ভাই একটা আছে টিল্লা ভাই আছে বুঝছি। আর একটা আছে ও নো বাগানের টিল্লা যাই হোক প্রেমতলা ব্রিজ এবং বাইশটিল্লা যেটাকে আসলে পর্যটন নগরী হিসাবে বা পর্যটন স্পট হিসাবে অনেকেই ইতিমধ্যে ধরে নিচ্ছেন। বাইশটিল্লা আসেন অনেকেই ঘুরে যান দেখে যান বাইশটিল্লার অবস্থা। তবে মাঝে মধ্যে কিছু টিলা থাকার কারণে পরিবেশটা সুন্দর হয়ে গেছে এবং পানিতে ভরপুর, চতুর্দিকে তাকাতে অনেক মজা লাগে, আনন্দ লাগে, যার ফলে তারা এখানে এসে ঘুরে বেড়াচ্ছেন। এখানে একটি ব্রিজের অস্থায়ী নাম হয়েছে প্রেম ব্রিজ, প্রেমতলা ব্রিজ নাকি? আর টিকটক ব্রিজ আছে আর একটা আর একটা টিকটক ব্রিজ আছে এখানে। তো এগুলো দিয়ে কিন্তু মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছেন, আকর্ষণীয় হয়ে যাচ্ছেন। মানুষ এখানে আসছেন, দেখছেন এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আমরাও আজকে আসলাম আপনাদেরকে এই ভিডিওটি দেবো বলে। আপনারাও চাইলে একদিন এসে ঘুরে যেতে পারেন ফ্রি সময় থাকলে। ফ্রি সময় পার করার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাই। তো এটা হচ্ছে বাইশটিল্লা প্রেমতলা এলাকা। চলেন একটু যাই ভাই, সামনে যান। যাই নাকি? প্রেমতলা রে ভাই, প্রেমতলা এটা। যাও ভাই সাহেব, প্রেমতলা যাও। এটার নাম কি যাবে? এখান গ্রামের নাম বাস্টিল্লা আর এখান এখান প্রেমতলা ব্রিজ প্রেমতলা ব্রিজ। এখান টিকটক ব্রিজ বাইরাম আর এটা হলো টিকটক ব্রিজ, প্রেমতলা ব্রিজ। আচ্ছা জোয়ার দিয়ে আসলাম শোনা না? কিতাব গেলাম মানে কিতাব আমি যদি পানি বানাইছিল রাস্তা হ্যাঁ, ভাইরাল ব্রিজ ভাইরাল ব্রিজ। আর এটা হলো টিকটক ব্রিজ। ওগুলা নাও দি দেখা আচ্ছা ওইলে নাও বহুত জায়গা দূর ওই নাও যায় যাই হোক, আমরা আসছি এখন টিকটক ব্রিজে যাবো, বাদে প্রেমতলা ব্রিজে। এখানে চটপটির গাড়িও আছে, দেখা যায় অনেক অনেক আছেন এখানে। এখানে মার্কেটও। হ্যাঁ রে বাবা, এখন নৌকার তো অভাব নাই, দিকে নৌকারও। যাও প্রেমতলা ব্রিজে যাও। এটা কিতা করছে? আমার দোকানে জানি প্রেমতলার আসিল তো না। ও বাদি গেলে সুন্দর লাগবে। ও দিচ্ছে পানি বাড়ি গেলে। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। যাও ও বাবা, কোনো দেবো না ওটা নাই প্রেমতলা ব্রিজ। হ্যাঁ লাপাইয়া লুপাইয়া পড়ে বেড়াইতে দেখি কি তার বিষয়ে।
ও ভাই পানি নেই। পানি বাড়ছে এবং বাইশটিলা এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। এটা হচ্ছে প্রেমতলা ব্রিজ। এই ব্রিজটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আসলে এটার নাম দেওয়া হচ্ছে প্রেমতলা। আজকে কয়েকটি বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে পানি বাড়ছে, অন্যদিকে বাইশটিলা এলাকা, সব মিলিয়ে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। শেষনি দেখিয়া দেখিয়া শেষনি ডেইলি নি ভালো লাগেনি। আচ্ছা আচ্ছা, তো অনেকেই আসেন এখানে, অনেকেই। হ্যাঁ হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, লাইভ চলতেছে, লাইভ। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব ইউটিউব। যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পানি আবার বাড়ছে, এখনও পানি পুরোপুরি কমার আগেই কিন্তু এই এলাকায় আবার পানিটা বাড়তে শুরু করেছে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এবং যেখানে ঘুরতে আসেন বাইশটিলায় অনেক পর্যটকরা, তাদের জন্য কিন্তু আমাদের আজকে কিছু তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি। এদিকে পুরো গ্রামটাই কিন্তু পানির নিচে আটকে পড়েছে। এই মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে, আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওই 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 রুমন, তোর 30 টাকা মারিচ্ছি প্লিজ। গাড়ি ভাড়া দিলা দিলা দিতে না তুই। প্রচুর পানি। ওই ওই হেমতলা ব্রিজ। ফোন দিলাম কই তোমার প্লেট আইলাম যাও, হেঁচেটে যাই, তোমরা এদিকে। তো এদিকে এখনও মানুষ পানিবন্দী আছে, তারা নৌকায় এখনও চলাচল করছেন। আপনারা দেখেন তারা কীভাবে নৌকাতে উঠছেন, এটা একটি বিশাল বিষয়। এই বাইশটিলা গ্রামে এখনও কিন্তু মানুষ পানিবন্দী আছে, প্রচুর পানি, বাড়িঘরে পানি আর পানি। নৌকা হচ্ছে তাদের একমাত্র ঘর থেকে বের হওয়ার নির্ভরশীল। মহিলারা নৌকা মানে বেয়ে যাচ্ছেন। এই যে দেখেন, একজন মহিলা নৌকা নিয়ে আসছেন। তারাও কিন্তু নৌকা বাইতে পারেন, এটাই হচ্ছে বাস্তবতা। আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আজকের এই যে বাইশটিলার অবস্থা এবং পরিস্থিতি, পানিতে ভরপুর বাইশটিলা গ্রাম এবং আশপাশ এলাকায় এখনও প্রচুর পানি রয়েছে। তো এখনো মহিলারা নৌকা বেয়ে যাচ্ছেন।
এই বাইশটিলা অনেক গ্রামের বেশিরভাগই আমরা দেখছি যে নৌকা এদিকে মানে বার থেকে আসা যাওয়া করছেন তারা, মানে এই যে নৌকা কিন্তু মহিলারা এটা বহন করছেন, মহিলারা বেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটি বিশাল বিষয়। তো প্রচুর পানি রয়েছে প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে বাইশটিলার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় বাস্তব ভিডিও নিয়ে কাজ করি। আমরা আগামীকালকে সুনামগঞ্জ থেকে আরও কিছু ভিডিও আপনাদেরকে দেবো। আপনারা যারা আমাদের ভিডিওগুলো উপভোগ করতে চান, যারা আমাদেরকে ফ্রেন্ড করেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, যারা বেল আইকনের টিপ দিয়ে না রাখছেন, আমরা অনুরোধ করবো বেল আইকনের টিপ দেন। যারা নতুন আসছেন এরকম বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, গ্রামগঞ্জের ভিডিও, শহরের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। এটা দুঃখজনক হলেও সত্য যে মানুষ পানিবন্দী অবস্থায় আছে দীর্ঘদিন থেকে। এটা বাইশটিলা এলাকা, সিলেটের খাদিমনগর ইউনিয়ন, এয়ারপোর্ট এলাকা, এয়ারপোর্টের পাশেই কিন্তু এই গ্রামটি রয়েছে। একটা নিঃসন্দেহে পানিবন্দী মানুষ, এখানে কোনো সন্দেহ নেই। দেখেন কি অবস্থায় মানুষ আছে। এই বাড়িঘরে তারা চলাচলের একমাত্র উপায় হচ্ছে নৌকা। দেখছেন এই যে নৌকা নিয়ে তারা যাচ্ছে, মহিলারা নৌকা বাঁধছেন। সিলেটের এয়ারপোর্ট বাইশটিলা এলাকা, এই এলাকার পানির অবস্থা, পানি বাড়ছে, পানিবন্দী আছেন হাজার হাজার মানুষ, শত শত পরিবার। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। এটা হচ্ছে প্রেমতলা বীচ। বিশাল এই এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় বসবাস করছেন। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। খুবই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই গ্রামটি, উঁচু নিচু পাহাড় টিলা, রাস্তাঘাটে সুবিধা নেই, রাস্তাঘাট এখন অনেকটা পিছিয়ে আছে এই এলাকার মানুষ। রুশাই হইস চাচা কিতাব আপনারা রাস্তাঘাট বুড়াইলনি? কদিন থেকে রাস্তাঘাট বুড়াইল? এক সপ্তাহ থাকিনি। এর আগে যে ফানি আইছিল সে বুড়াই আইছে না ফানি ভাই? আগে বুড়াইয়া কমিয়ে আবার ফানি আইছে নি ওই এক সপ্তাহ থাকি। তো ইটা রাস্তাঘাটের উন্নয়ন নাই মনে হয় না? রাস্তাঘাট উন্নয়ন মানুষের দিলে ইটা আপনার করে না। এটা কোন গ্রাম পড়ছে? বাইশটিলা পড়ছে নি নাকি? এগুলো আমরা খাদিনগর ইউনিয়ন করছি। গ্রাম কোনটা? বাবুরখান্দি গ্রাম। এটা বাবরখান্দি গ্রাম, আর হতো হইলে বাইশটিলা। ওগুলো অষ্টম। বাবরখান্দি গ্রামের রাস্তা কিন্তু অষ্টমণিমূল রাস্তা। বাবুরখান্দি রাস্তা হইলো অষ্টা ভক্তা বাবুরখান্দি। হও যা ওটা ওর ওটা তো পানি কেমন মানে মানুষ বা পানি বন্দি আছেন? মানুষ পানি বলি তো সারাও সারাও বন্দি। নৌকাতলা চলতে পারে। এটা হচ্ছে বাওয়ারকান্দি গ্রাম। এখানে প্রত্যেক পরিবারে কিন্তু এখন পানিবন্দি। যদিও আগের পানি আসছিল সেটা আবার চলে গেছে, কিন্তু আবার এক সপ্তাহ থেকে এই মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড়ি লোক। পাহাড়ি ডল আইসেনি আবার, তা আবারও পাহাড়ি ডল নেমেছে। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইশটিলা এলাকার আশপাশ গ্রাম যেগুলো আছে সেগুলোর অবস্থান সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যেতে। সেই ভাবনা এবং চিন্তা থেকে আমরা আজকে সিলেটের বাবনাকান্দি গ্রাম এবং বাইশটিলা এলাকা, এই এলাকার বাওয়ারখান্দি গ্রাম, এই এলাকায় আমরা আছি। আপনারা কি তা কোম্পানিগঞ্জ নিয়ে না সিলেট? সিলেট সদর। আচ্ছা, সিলেট সদর। আর সিলেট সদরের একটি অংশ এখানে পানিবন্দী অবস্থায় তারা আছেন। আপনারা দেখেন, দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা তাদের। এখন একমাত্র চলার নির্ভরশীল হচ্ছে নৌকা। নৌকা ছাড়া তারা বের হতে পারছেন না, প্রত্যেকেরই নৌকা প্রয়োজন।
আপনারা দেখেছেন অনেক মহিলারাও কিন্তু নৌকা বহন করছেন এবং নৌকা দিয়ে তারা কিন্তু আসতে হচ্ছে, খুবই অসুবিধায় তারা দিন পার করছেন। খাদিমনগর ইউনিয়ন নিয়ে 3 নং খাদিমনগর ইউনিয়ন এটা, আমরা এটা আপনাদের কাছে তুলে দিলাম। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই সকল ভিডিওগুলো। প্রিয় দর্শক, আশা করি আপনারা দেখেছেন যে এই মানুষগুলো কী অবস্থায় আছে। আমাদের সহায়তা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপ দিয়ে সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী লাইভে আমরা যাচ্ছি আবারও। অবশ্যই যারা লাইভে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন, আর পরবর্তী লাইভটি আবার দেখুন।